নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় আগামীকাল 8ই নভেম্বর শনিবার 2025 থেকে শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে মালব্য মহাপুরুষ রাজযোগের প্রভাবে এই 7টি রাশি প্রভাবশালী হতে চলেছেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7টি রাশি জাতক বা জাতিকায় রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধু আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই দুটি গ্রহ সম্পর্কে জেনে নিই এবং এই দুটি রাজযোগের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। ইতিমধ্যে দৈত্যগুরু শুক্রাচার্য তুলা রাশিতে প্রবেশ করে গেছে। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্র স্বক্ষেত্রে রয়েছে। শুক্র স্বয়ং নিজেই কিন্তু একটি শক্তিশালী মালব্য মহাপুরুষ রাজ্য তৈরি করে রয়েছে। সূর্যদেবের গোচর তুলা রাশিতে। সূর্যদেব এবং শুক্র গ্রহ দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তাই দুটি গ্রহ তুলা রাশিতে জুটি বেঁধে সৃষ্টি করবে আরেকটি শক্তিশালী শুক্রাদিত্য রাজ্য। অর্থাৎ একটি রাশিতে দুটি রাজ্য। এবং শুক্রকে সুখের কারগ্রহ মানা হয়। সূর্যদেবকে 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ মানা হয়, রাজা গ্রহ মানা হয়। তাই একসঙ্গে দুটি গ্রহর আশীর্বাদে এই 7টি রাশির ভাগ্য শুভ, কর্মস্থান অতি শুভ, সম্মান প্রাপ্তি, সন্তান সুখ প্রাপ্তি, শত্রুনাশ। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির পঞ্চম ঘরে শুক্রাদিত্য রাজযোগ এবং মালব্য মহাপুরুষ রাজযোগ। পঞ্চম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, বিদ্যা, বুদ্ধি পঞ্চম ঘরকে মানা হয়। তা এই সময়টা কিন্তু আপনার নানা জায়গার থেকে শুভ খবরগুলো আসতে পারে, যে খবরটা আপনার জন্য শুভ। তাছাড়া আপনি বেকার বা বেরোজগার থেকে কাজকর্মগুলো পেতে পারেন। শত্রুনাশ। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। মাঝে মধ্যে এক ঘর বা দু ঘর লটারি কাটতে পারেন। এই 15টা দিন কিন্তু আপনাদের জন্য ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে চলেছেন। 15টা দিনের মধ্যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার হাতে কিন্তু হঠাৎ করে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। হঠাৎ করে মাথা গরম করা যাবে না। মাথা ঠান্ডা করে আপনি কাজের উপরে অ্যাক্টিভ থাকুন। কাজের লক্ষ্য স্থির করে কাজগুলো করুন। আপনার জীবন আসবে চরম উন্নতি, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির দ্বিতীয় ঘরে দুটি রাজ্য, অর্থাৎ ধনস্থানে শুক্রাদিত্য রাজ্য, মালব্য মহাপুরুষ রাজ্য। এক কথাতে বলা যেতে পারে যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে পারেন। অনেক দিনের আশা বা স্বপ্নগুলো পূরণ হতে পারে। অনেক দিনের আটকিয়ে থাকা টাকা আপনি এবার কিন্তু উদ্ধার করতে চলেছেন। তাছাড়া হয়তো আপনি ব্যাংকে লোন করেছেন, লোন টাকা পেতে পারেন। কিংবা আপনি বিজনেস করছেন, বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনার বড়সড় পরিবর্তন হতে পারে। দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। অনেক দিনের আশা বা স্বপ্ন পূরণ হতে পারে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন দুটি রাজযোগের প্রভাবে। শুক্রাদিত্য রাজযোগ এবং মালব্য মহাপুরুষ রাজযোগ আপনার জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলছে। তাছাড়া শত্রুনাশ, সন্তান সুখ প্রাপ্তি, যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে আপনি শুভখবর পেতে পারেন। তবে বুঝে শুনে আপনাকে একটু চলতে হবে। যদি আপনি বুঝে শুনে চলতে পারেন, তাহলে 15 দিনের মধ্যে কিন্তু আপনার টার্গেট বা স্বপ্নগুলো পূরণ হতে পারে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 15 দিনের মধ্যে কিন্তু আপনার হঠাৎ করে জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। কারণ আপনার রাশির তৃতীয় ঘরে দুটি রাজ্য। তৃতীয় ঘরকে মানে হয় পরাক্রম ঘর। তৃতীয় ঘরে রয়েছে আপনার রাশির অধিপতি গ্রহ সূর্যদেব। সঙ্গে রয়েছে সূর্যদেবের পরম মিত্র গ্রহ দৈত্যগুরু শুক্রাচার্য। দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনারা এই সময়টা কিন্তু কাজের চাপ বাড়বে, প্রচুর উন্নতি করার সুযোগ আসবে। যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে কিন্তু আপনি উন্নতি করার সুযোগ পাবেন। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার মধ্যে বড়সড় পরিবর্তন হতে চলেছে। বেকার বা বেরোজগার কাজকর্ম পেতে পারেন। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। অনেক দিনের আটকে থাকা কাজ আপনি শুরু করতে পারেন। অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। হয়তো আপনি ব্যবসা করছেন, ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। কিংবা আপনি নেটওয়ার্কের কোনো কাজের মধ্যে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনার বড়সড় পরিবর্তন হতে পারে।
অর্থাৎ আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। তাছাড়া আপনি যদি ফাটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডের সময়। মাঝে মধ্যে একবার বা দুবার লটারি টিকিট কাটতে পারেন, কেননা আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য অবস্থান করছে তুলা রাশিতে, সঙ্গে রয়েছে সূর্যের মিত্র গ্রহ শুক্র। তাই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের নানা জায়গার থেকে, নানা দিক থেকে উন্নতি করার সুযোগ আসবে। শুধুমাত্র আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনার জেদকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তবেই কিন্তু আপনি এই 15 দিনের মধ্যে প্রচুর উন্নতি করার সুযোগ পাবেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি মেষ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সপ্তম ঘরে দুটি রাজ্য, শুক্রাদিত্য রাজ্য, মালব্য মহাপুরুষ রাজ্য। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য ঘর। পঞ্চম ঘর বিজনেসের ঘর, পঞ্চম ঘর। শুক্রাদিত্য রাজ্যের প্রভাবে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। মালব্য রাজ্যের প্রভাবে আপনারা মালামাল হতে চলেছেন। আপনি বেকার বা বেরোজগার কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। বিদেশ যাত্রা শুভ। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনারা এই সময়টা কিন্তু গাড়ি অথবা বাড়ি করার সুযোগ পাবেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার ফাটকাতে অর্থ লাভ রয়েছে। যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে কিন্তু আপনার হাতে হিস পরিমাণে অর্থ আসতে পারে। অনেক দিনের স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে। শুক্রাদিত্য রাজ্য অত্যন্ত শুভ রাজ্য আপনার জন্য। মালব্য রাজ্য আপনার জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলছে। অর্থাৎ এই 15টা দিন কিন্তু আপনাদের জন্য ঈশ্বরের আশীর্বাদ দিন পেতে চলছেন। শুধুমাত্র একটু বুঝে শুনে আপনাকে চলতে হবে। কেন এই কথা বললাম? আপনার রাশিতে আপনার জীবনে শনিদেবের সাথে চলছে, তাই এই সময়টা কিন্তু আপনাকে মাঝে মধ্যে ক্রোধ সৃষ্টি হতে পারে, জেদ দেখতে পাওয়া যাবে। এই সময়টা আপনি যদি জেদ এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা এই 15 দিন ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ পেতে পারেন। অনেক দিনের আশা বা স্বপ্ন পূরণ হতে পারে। ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি আপনার হতে পারে। যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে আপনার হাতে আনলিমিটেড অর্থ আসতে পারে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে দুটি শক্তিশালী রাজ্য, শুক্রাদিত্য রাজ্য, মালব্য মহাপুরুষ রাজ্য। দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। বেকার বা বেরোজগারের কাজকর্মগুলো পেতে পারেন। সন্তান সুখ প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। হঠাৎ করে কিন্তু আপনার মুখে হাসি ফুটতে চলেছে। যে কোনো জায়গা থেকে, যে কোনো দিক থেকে আপনি শুভ খবরগুলো পেতে পারেন, যে খবরটা আপনার জন্য শুভ। একাধিক জায়গা থেকে কিন্তু আপনি উন্নতি করার সুযোগ পাবেন। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে যাবে। কিন্তু আপনার জেদ এবং আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, কারণ আপনার জেদ এবং আপনার ক্রোধে আপনার কিছু ক্ষেত্রে ক্ষতি হতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। শুক্রাদিত্য রাজ্য অত্যন্ত শুভ রাজ্য আপনার জন্য, ভাগ্যস্থানে শুক্রাদিত্য রাজ্য। তাছাড়া মালব্য রাজ্যের প্রভাবে মালামাল হতে চলছেন। শুধুমাত্র সময়ের অপেক্ষা। যদি আপনি একটু বুঝে শুনে চলতে পারেন, তাহলে 15 দিনের মধ্যে কিন্তু আপনি আপনার স্বপ্ন বা টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি মকর রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল থেকে 15 দিনের মধ্যে এই দুটি রাজযোগের প্রভাবে আপনি রাজ করতে চলছেন। কেননা আপনার রাশির দশম ঘরে মালব্য মহাপুরুষ রাজ্য, শুক্রাদিত্য রাজ্য। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ার ঘর। কর্মস্থান শুভ। বেকার বা বেরোজগারের কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন। অনেক দিনের সমস্যার সমাধান হতে চলছে। আপনি হয়তো বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বিদেশ যাত্রা শুভ রয়েছে। কিংবা আপনি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করছেন, চাকরি ভালো করে পেতে পারেন। কিংবা আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার সুনাম প্রাপ্তি রয়েছে, পদে উন্নতি রয়েছে। কিন্তু বুঝে শুনে আপনাকে চলতে হবে। কেন এই কথা বললাম? দশম ঘরে দুটি রাজ্য এবং দুটি শুভ গ্রহ অবস্থান করছে। তাই শুভত্বগুলো আপনারা নিশ্চিত পেতে চলছেন। কিন্তু একটু যদি বুঝে চলতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে ঝড়ের গতিতে উন্নতি হতে পারে। কোন কোন বিষয়ে আপনাকে বুঝে চলতে হবে? এই সময়টা কার সঙ্গে কোন ধরনের তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না। গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন এবং এই সময়টা কিন্তু আপনি প্রচুর উন্নতি করার সুযোগ পাবেন। যতটা পারবেন গোপন কথাগুলো গোপন রাখার, তাহলে কিন্তু আপনি উন্নতির শীর্ষে পৌঁছে যাবেন। 70 নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 8ই নভেম্বর থেকে 15 দিনের মধ্যে কিন্তু আপনার জীবনের চরম উন্নতি হতে চলেছে। কেননা আপনার রাশির একাদশ ঘরে লাভের ঘরে
দুটি রাজযোগ তৈরি হয়েছে, দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে হঠাৎ করে লাভের খবরগুলো পেতে পারেন, যে খবরটা আপনার জন্য লাভের। কেননা শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ। সূর্যদেবকে মানা হয় 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শক্তিশালী গ্রহ, রাজা গ্রহ। তাই দুটি গ্রহ অবস্থান করছে তুলা রাশিতে, আপনার রাশির একাদশ ঘরে। একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। শুধুমাত্র আপনার চোখ কান খুলে চলতে হবে, কেননা এই সময় যে আপনি উন্নতি করবেন চোখে পড়ার মতন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন হতে, নতুন চাকরি পেতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, ফাটকাতে অর্থ লাভ রয়েছে। যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করতে পারে। এইবার আমি সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকে বলবো। আজকের আলোচনা রাশিভিত্তিক আলোচনা। 7টি রাশি জাতক বা জাতিকেরা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন হবে না? আপনার জন্ম কুণ্ডলিতে যদি শুক্র ও সূর্যদেব শুভ থাকে এবং ভাগ্যভাব শুভ থাকে, নিশ্চিত করে আপনারা রাজ করতে চলেছেন। আর যদি এই দুটি গ্রহের মধ্যে একটি গ্রহ অশুভ অবস্থা থাকে, তাহলে কিন্তু উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনার শুভ থাকতে হবে। যদি ভাগ্য শুভ থাকে এবং এই দুটি গ্রহ যদি জন্মকুণ্ডলিতে শুভ থাকে, তাহলে কিন্তু আপনি এই 15 দিনের মধ্যে আপনার টার্গেট বা আপনার আশা বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।